এই ডিসকাশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। তো এই পর্বে হচ্ছে আমরা দেখব কিভাবে এক্সেলে কোন একটা ডাটা ইনসার্ট করা যায়, কোন একটা রো কলাম ইনসার্ট করা যায়। তো আমরা বিষয়গুলো দেখব। সো আমরা হচ্ছে সরাসরি ওয়ার্ক ফাইলে চলে যাই। তো আমি আগে থেকে একটা ওয়ার্ক ফাইল তৈরি করে রাখছি এবং হচ্ছে আপনারা জানেন যে কোন একটা ওয়ার্ক ফাইল সাধারণত কিভাবে কাজ করে এবং হচ্ছে কিভাবে কোনটা রো কোনটা কলাম সেটা হচ্ছে আপনারা জানেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমরা দেখি হচ্ছে যখন এই যে সিলেক্ট করলাম 1 2 3 যেগুলো আপনি পাশাপাশি দেখতে পাচ্ছেন, যেমন হচ্ছে রহিমের মোবাইল নাম্বার হচ্ছে এটা, মাসুদের মোবাইল নাম্বার হচ্ছে এটা। ওভারঅল যে একটা নাম্বার সিলেক্ট করা আপনারা সিলেক্ট অবস্থা দেখতেছেন, এটা হলো রো আর এটা হলো কলাম। ওকে, তো রো এবং কলাম ইনসার্ট বলতে আমি সাধারণত কি বুঝিয়েছি আমি সেটা একটু আগে বুঝে নিই। যেমন হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নেম এবং হচ্ছে মোবাইল নাম্বার, এগুলো হচ্ছে আমার ইন্ডিকেটর। তো এগুলোর উপর নিচে হচ্ছে আমার ইন্ডিকেটর উপর ভিত্তি করে হচ্ছে আমার নাম এবং হচ্ছে মোবাইল নাম্বার আছে। সো আমি যদি এই যে একটা কলাম বি কলামের আগে একটা কোনো কলাম ইনসার্ট করতে যাই, তাহলে আমাকে বি কলাম সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে হচ্ছে জাস্ট আমি রাইট বাটন ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করার পর বললাম ইনসার্ট। তো আমার আগে একটা কলাম ইনসার্ট হয়ে গেল। তো আমি চাইতেছি হচ্ছে এই যে একটা কলাম আছে, এই যে একটা রো আছে, সরি যে রোটা আছে সেই রো এর উপরে হচ্ছে আমি একটা রো ইনসার্ট করব। তো আমি জাস্ট রোটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে হচ্ছে জাস্ট রাইট বাটন ক্লিক করে ইনসার্ট দিলাম, তাহলে দেখা গেল যে একটা রো ইনসার্ট হয়ে গেল। তো সাজেস্ট আমি হচ্ছে নেম যেটা আছে নেমের আগে আমি আরেকটা কলাম ইনসার্ট করতে চাই, সেক্ষেত্রে রাইট বাটন ক্লিক করলাম, ইনসার্ট দিলাম, দেখা গেল যে এখানে একটা গড় তৈরি হয়ে গেল এবং আমার ডাটাটা একটু ডান দিকে এক গড় ডান দিকে চলে আসলো। তো এই যে এটাই হলো মেইনলি হচ্ছে আমাদের ইনসার্ট, এবং হচ্ছে আপনারা বুঝতে পারছেন যে কিভাবে রো এবং কলাম ইনসার্ট করতে হয়। তো ডিলিটও এই জিনিস জাস্ট সিলেক্ট করবেন, ডিলিট করবেন, তাহলে ডিলিট হয়ে গেল। এখন আপনি চাইতেছেন হচ্ছে সুমনের আগে হচ্ছে একটা, সুমনের আগে অর্থাৎ সুজিতের পরে একটা হচ্ছে একটা গড় থাকবে, একটা রো আপনি ইনসার্ট করবেন। সো সেটার জন্য যেটা করতে হবে, সিলেক্ট করবেন, রাইট বাটন ক্লিক করবেন, ইনসার্ট দিবেন, দেখা গেল যে একটা গড় ইনসার্ট হয়ে গেল, অর্থাৎ একটা রো ইনসার্ট হয়ে গেল। তো আপনি যে মোবাইল নাম্বার দিলেন এর পূর্বে একটা কলাম ইনসার্ট করবেন, জাস্ট সিলেক্ট করেন, জাস্ট ইনসার্ট দিবেন, ইনসার্ট হয়ে গেল। তো আপনি চাইতেছেন হচ্ছে সুজয়ের আগে দুইটা গড়, কথার কথা আপনি আরো দুইটা গড় এখানে উপরে দুইটা রো অর্থাৎ রো আপনি ইনসার্ট করবেন, সেই জন্য কি করতে হবে। সো এটার জন্য হচ্ছে আপনি দুইটা গড় সিলেক্ট করলেন নিচে, দেন ইনসার্ট দিলেন, দুইটা অটোমেটিক ব্ল্যাঙ্ক গড় আপনার উপরে তৈরি হয়ে গেল। এই জিনিসটা হচ্ছে আমি আপনাদেরকে সরাসরি হচ্ছে রাইট বাটন ক্লিক করে দেখিয়েছি। এই জিনিসটা চাইলে আপনি হচ্ছে হোম ট্যাবের অধীনে যে ইনসার্ট নামে একটা অপশন আছে, ইনসার্ট সেল, ইনসার্ট শীট রো, এখান থেকে আপনি চাইলে এটা করতে পারেন। কিভাবে আপনি সেল ইনসার্ট করবেন, কিভাবে শীটের মধ্যে রো ইনসার্ট করবেন, ওকে, কিভাবে রো, এই যে আমি শীট দিলাম রো ইনসার্ট হয়ে গেল, কিভাবে আপনি সেল ইনসার্ট করবেন। সেল মানে হচ্ছে আলটিমেটলি এই যে গড়গুলো, এগুলো হচ্ছে প্রত্যেকটাকে বলা হয় একটা সেল। ওকে, তো আপনি যদি এটা সিলেক্ট করার পরে ইনসার্টে যান, তাহলে বলবে যে ইনসার্ট শীট কলামস, তাহলে আপনি এখানে শীট কলামস তৈরি করতে পারবেন। তো আমি আসলে বিচ্ছিন্নভাবে ডাটাগুলো দেখতে হয়তো অনেকটা অগোছালো লাগতেছে, আমি আপনাদেরকে জাস্ট বোঝানোর চেষ্টা করলাম যে কিভাবে এক্সেলের মধ্যে ইনসার্ট করা যায়। ইনসার্ট সরাসরি রাইট বাটন ক্লিক করে করা যায়, অথবা আপনি হচ্ছে হোম বাটনে গিয়েও সরাসরি ইনসার্ট করতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন যে এক্সেলে কিভাবে রো এবং কলাম ইনসার্ট করতে হয়। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন।